শালী নদীর ওপর অবস্থিত জরাজীর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার সাধারণ মানুষ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা, উদাসীন প্রশাসন। বিষয়টি বিডিওর নজরে আছে দাবি পঞ্চায়েতের উপপ্রধানের। প্রশাসনকে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের। বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের খোসালপুর গ্রাম সংলগ্ন শালী নদীর ওপর অবস্থিত ব্রিজটি গত কয়েক বছর ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তেই প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তার ওপর ব্রিজের ওপর দিয়ে দেদারে চলছে বালি বোঝাই ট্রাক্টর, ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আরও বাড়ছে। বর্ষাকাল এলে শালী নদীতে জল বাড়লে সাধারণ মানুষদের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, 5 থেকে 6 বছর ধরে এই ব্রিজটির বেহাল দশা। প্রশাসন বিষয়টি জানে, তারপরেও ব্রিজ সংস্কারের কোনো রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাগরাডাঙ্গা, শিমুলডাং, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষদের প্রতিনিয়ত পাত্রসাহের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে আসতে হয়। পাশাপাশি প্রতিদিন স্কুল কলেজের ছেলেমেয়েরা এই ব্রিজের ওপর দিয়েই যাতায়াত করে। ফলে কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত 2 বছর আগে এই শালী নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ব্রিজের একদিকের গার্ডওয়াল ভেঙে গেছে এবং ব্রিজের নিচের একটা অংশের থেকে মাটি সরে গিয়েছে। ফলে বর্ষাকালে শালী নদীতে জল বাড়লে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তার উপর ব্রিজের ওপরে থাকা দুদিকের রেলিংয়ের সিমেন্ট খসে রড বেরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে এই ব্রিজটি। বাম আমলে তৈরি হওয়া এই ব্রিজ কবে সংস্কার হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সকল সাধারণ মানুষ। প্রদীপ রায় নামের এক টোটো চালক এবং মমতা বাগদি ও ধীরেন বাগদি নামের স্থানীয় বাসিন্দা জানান, বিডিও বন্যার সময় এসে ব্রিজ দেখে গেছেন, কিন্তু তারপরও এখনও কোনো কাজ হয়নি। বর্ষাকাল এলে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করতে হয়। যে কোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সরকারের কাছে অনুরোধ, দ্রুত সরকার এই ব্রিজ সংস্কারের উদ্যোগ নিক। এ বিষয়ে হামিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসগর আলী জানান, বিষয়টি বিডিওর নজরে আছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। আর এই নিয়ে রাজ্যের শাসক দল ও প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, এই সরকারের এলাকার উন্নয়ন নিয়ে মাথা ব্যথা নেই। এই সরকার মেতে আছে কিভাবে পয়সা তুলে কালীঘাটে পয়সা পৌঁছে দেওয়া যায়। বাঁকুড়া থেকে পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ব্রিজটা দীর্ঘদিন বেহাল হয়ে রয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা অনেক আতঙ্ক রয়েছে। ওই তো ঘর দিকে জল চলে যায়। আমাদের যখন ব্রিজটা জল বাড়ে তখন আমাদের ওই একবারে ও ঘরগুলো সব ডুবে যায়, ওই ধারের ঘরগুলো সব ডুবে যায়, এবারে ওগুলো সব কানে জল হয়ে যায়। আর ব্রিজটা কি সমস্যা? ব্রিজ আমরা ভয়ে পেরোতে পারি না, তো ব্রিজটা ছেড়ে ভেঙে পড়ে গেছে, নিচেটা ভেঙে পড়ে গেছে। তাই ব্রিজটা আমাদের পেরোতে যখন খুব বান হয় তখন আমাদের পেরোতে খুব ভয় লাগে, যে ফেঁসে যায় যদি তাহলে সব আমরা চাপা মরে যাব। কি ছেলে পুলে সব সময় আসে, আমরাও নিজেরা যাওয়া আসা করি রাস্তাটা। এই সময় সরকারের কাছে সরকার আমাদের ব্রিজটা করে দিলেও, নদীটা ভালো করে একটু এই ধারগুলো বাঁধিয়ে দিলেও আমাদের খুব সমস্যাটা আমাদের মিটে যায়। তাহলে আমরা ডুবার ভয়টা, আমাদের বানের ভয়টা থাকে না। রাত্রে ঘুমটায় যখন বান বাড়ে তখন আমাদের খুব ভয় লাগে যে জল চলে আসবে নাকি, বাড়ি দিকে ডুবে যাব, ঘর দৌড় পড়ে যাবে। আপনার নাম? আমার নাম মমতা বাগদি। আপনাদের এই যে ব্রিজ যাতায়াত করতে হয়, ভয়ঙ্কর আতঙ্ক আমার। কারণ বর্ষা কেন, এমনি ভারী বৃষ্টি হলেই নদীটা প্রায় ঢালা, এমনি গোড়ানি জল এসে এটা ভর্তি হয়ে যায়। আর এদিকে যে দুটো গার্ডওয়াল রয়েছে দু সাইডে, এগুলো পুরো বর্ষাতে ভেঙে গেছে, তো নিচের দিকে গর্ত হয়ে গেছে। যে একটু জল বেশি হলেই, অর্ধেকের উপর জল বেশি হলেই যে কোনো মুহূর্তে দুটো দিক খুলে যেতে পারে এবং ব্রিজটার দিকে চলাচল তখন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু যাতায়াত বন্ধ হয়ে যাবে। প্রশাসনকে আমরা এই 5-7টা গ্রামের লোক এখানে জানিয়েছে, যারা আমাদের কর্তা ব্যক্তি আছে তারা জানিয়েছে, কিন্তু সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি। আমরা চাইছি যে যাতে ব্রিজটা এবং ব্রিজের দুদিকে যে রাস্তাটা রয়েছে, যাতে বর্ষাকালে জল এসে যাতায়াত বন্ধ হয়ে যায়, একটু শক্ত করে নির্ভয়ে যাতায়াত করতে পারি, সে ব্যবস্থা যাতে হলে আমরা খুব উপকৃত হই। আমার নাম প্রদীপ রায়। কতটা আতঙ্ক নিয়ে এই ব্রিজ পারাপার করতে হয় আপনাদের? প্রচুর লোক এখান থেকে আসে, পর্যন্ত একবারে
দোলপাড়া, হাঁপাড়া, টাসুলি, পারুলে, মোড়েপাড়া, রামনগর, গোটাটাই আছে, কুন্দি, নিমাইনগর। কতটা আতঙ্ক থাকে আপনাদের এই ব্রিজ পারাপারের সময়? গোটাটাই আছে আতঙ্কটা। কি চাইছেন আপনারা? আমরা বাগানোর জন্য, মেরামতের জন্য চাচ্ছি, যে ভালো হয় জিনিস। বর্ষাকালে কতটা আতঙ্ক বাড়ে? গোটাটাই আতঙ্ক, গোটাটাই ভয়ের কারণ। ডুবে যায়, এগুলো সব ডুবে যায় তো বর্ষাকালে রাস্তা পর্যন্ত। আপনার নাম? আমার নাম ধীরেন বাগদি। দেখুন, এই বর্তমান রাজ্য সরকার এবং এই সরকারের লোকজন যারা আছে, সে তৃণমূল কংগ্রেসের পার্টির লিডার হোক বা নির্বাচিত প্রতিনিধি হোক, কারোর এই উন্নয়ন নিয়ে, এলাকার সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওই ব্রিজটা দিয়ে আমি মাঝে মধ্যেই পেরিয়ে যাই, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু ব্রিজটার একদম পাশে ওই নদী থেকে অবৈধভাবে শাসক দলের নেতাদের মদতে মাটি তুলছে, যাতে ব্রিজটা আরো তাড়াতাড়ি ধসে যায়। আমরা এর আগে দেখেছি সোনামুখীর রামপুরে, সেখানে একটা ব্রিজ ধসে গেছে, সরকার পক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এটার বিষয় নিয়েও কোনো চিন্তাভাবনা নেই সরকারের। সরকার শুধু মেতে আছে কি করে পয়সা কালেকশন করবে, কি করে কালীঘাটে পয়সা পৌঁছে দিয়ে তারা, এই তৃণমূল কংগ্রেসের নেতারা পদ দখল করবে। তারা এসব নিয়ে মেতে আছে। সাধারণ মানুষের সমস্যা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। বর্ষাকালে এলে তো যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, তখন এর দায় কে নেবে? হ্যাঁ, সে তো অবশ্যই, বর্ষাকালে বড় দুর্ঘটনা ঘটবে। আর এটা শাসক দলের জন্য আরো তাড়াতাড়ি ঘটবে। কারণ হচ্ছে, ওই যে চুরি করে ওই ব্রিজের কাছ থেকে যেভাবে মাটি তুলছে, দিনের বেলায় প্রকাশ্যে যেভাবে মাটি তুলছে, কল্পনার বাইরে। ওটা বর্ষা এলে যে কোনো সময় ব্রিজটা ধসে যেতে পারে। তাহলে বিস্তীর্ণ এলাকা, বিরাট বড় একটা এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ যেতে পারবে না, টিউশন যেতে পারবে না, পেশেন্টকে নিয়ে হসপিটালে পৌঁছানো যাবে না, চাষিরা তাদের কৃষিপণ্য নিয়ে বাজারে যেতে পারবে না, ভীষণ সমস্যার সম্মুখীন হবে। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বা শাসক দলের কোনো মাথা ব্যথা নেই। দেখো, প্রশাসনিক ভাবে বিষয়টা তো সবই বিডিও সাহেব পর্যন্ত এসেছিল বন্যার সময়। একবার ওইটা ভাঙন হয়েছিল, যে ধসে নেমে গিয়েছিল, তো সেই থেকে বিডিও সাহেব পর্যন্ত ওটা নজরে আছে। তাইলে ওই জায়গাটা তো সবাই তো চাইবে, এলাকার লোকও চাইবে যে আমার এই জায়গাটা সংস্কার হোক। তাহলে সেই জায়গায় তো আমাদের প্রশাসনের লেভেলও জিনিসটা, বিষয়টা বিডিও সাহেবের নজরে আছে। কিন্তু কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।